প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ব্যাকরণের ধ্বনির পরিবর্তন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অপনিহিতি। অপনিহিতি কি, এটা আমরা আজকে এ টু জেড শিখবো এবং এখান থেকে একটা প্রশ্ন, একাধিক প্রশ্ন সমাধান করবো এবং একটা প্রশ্ন দিয়ে যাবো। লক্ষ্য করেন, অপনিহিতি কখন হয়, অপনিহিতি শব্দটার মানে কি। শব্দের মধ্যে রস্যই অথবা রস্য উ থাকলে সেই রস্যই অথবা উ যদি আগে এসে উচ্চারিত হয়, কি বলছে, কোন একটা শব্দ, এখানে একটা রস্যই ই আছে অথবা একটা রস্য উ আছে, এটা শব্দের শেষের থেকে অর্থাৎ শব্দের থেকে এটা যেখানে আছে তার অবস্থান থেকে আগে এসে যদি উচ্চারিত হয়, তাহলে এই পরিবর্তনটাকে আমরা কি বলি, অপনিহিতি বলি। এটা লক্ষ্য করেন, এখানে আছে আজি। আজি এর গঠন কি, স্বরে আ, তারপরে বর্গীয় জ যোগ ই। এটা না, ইটা কি পরে না আগে, পরে ইটা যখন আগে উচ্চারিত হয়ে যাবে সেটাকে আমরা অপনিহিতি বলবো। কিভাবে, এই যে ই ছিল পরে, এটা আগে এসে উচ্চারিত হয়ে গেছে, এই যে আগে আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা অপনিহিতি বলি। একইভাবে লক্ষ্য করেন, আচ্ছা চারি, তাহলে দেখেন আমি বলি না আমার 4 টাকা দে বা 4 টাকা দে, এই 4 টাকা যখন বলে আমার 4 টাকা দে, এটা আঞ্চলিক ভাবে 4 হয়ে যায়, তার মানে ইটা পরে ছিল সেটা আগে চলে আসছে। রাখি এটা রাইখে, যে দেখেন এখানেই আসছে, বাক্যটা বাক্য এখানে ই চলে আসছে, তাহলে এই পরিবর্তনগুলোকে আমরা কি বলি, অপনিহিতি বলি। এখন একটা প্রশ্ন সমাধান করে লক্ষ্য করেন, বলছে আজি থেকে আইজ, এখানে ইটা পরে আছে, ইটা আগে চলে আসছে, তাহলে এটা কোন পরিবর্তন উদাহরণ, এটা অপনিহিতের উদাহরণ। কিসের উদাহরণ, অপনিহিতের উদাহরণ। এই প্রশ্নটা একটু আপনারা কমেন্টে উত্তর দেন, এটার উত্তর কি হবে, নিচের কোনটি অপনিহিতের উদাহরণ। বলছে চায়ের ধরম সত্যি স্কুল, আপনারা একটু কমেন্টে বলেন এটা সঠিক উত্তর কি হবে, এটা কমেন্ট করে জানান।